স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মাত্র। আমরা আলোচনা করছি বিমান বাংলাদেশের লোকসান নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন দ্য মনিটর পত্রিকার সম্পাদক এবং এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এবং এপিকিউ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এভিয়েশন বিশেষজ্ঞ ইমরান আসিফ। জনাব আসিফ এবং জনাব পত্রিকার সম্পাদক এবং এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এবং এপিকিউ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এভিয়েশন বিশেষজ্ঞ ইমরান আসিফ। জনাব আসিফ এবং জনাব আলম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আলম, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যখন আপনি বলছিলেন যে এই যে বিমানের সিইও বা এমডিকে নিয়োগ দেওয়া হচ্ছে, এটা এক বছরের জন্য এক শর্ট টার্মে দেওয়া হচ্ছে, এটা আসলে সেই অর্থে কার্যকর নয়। কিন্তু আপনি কি একটু বলবেন যে এই যে হচ্ছে, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে, কীভাবে সিলেকশন করা হচ্ছে এই লোকটাই যে রাইট পারসন বাংলাদেশ বিমানের জন্য, সেই প্রক্রিয়াটা আসলে কেমন? আমরা যে জিনিসটা আমরা বলছি যে আসলে কিন্তু আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু জটিল এবং এটা কিন্তু দক্ষতার সাথে আমার মনে হয় এটা করা হচ্ছে না। এখানে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কতটুকু একজন এমডিকে ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে দক্ষতা আছে তাদের, আপনি তো বলেছিলেন বোর্ডের মেম্বার যারা আছে তারা নিচ্ছে, বোর্ডের মেম্বারদের বেশিরভাগই বিমান পরিচালনার ক্ষেত্রে, কমার্শিয়াল পরিচালনার ক্ষেত্রে উইথ ডিউ রেসপেক্ট যে তাদের সেই ধরনের কোনো অভিজ্ঞতা নাই, এবং সরকারি যারা আমরা আছে তাদেরও সাধারণত এই ধরনের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যেটা হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্যালেন্ট হান্ট করা, হেড হান্টিং মাধ্যমে, এবং যে কোনো সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে একজন লোক কিন্তু যার যোগ্যতা সম্পন্ন লোক, সে কিন্তু বিজ্ঞাপনের দেখে অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু সে চাকরির জন্য যাবে না কখনো। এটা হেড হান্ট করে আনতে হবে, এবং এ ধরনের হেড হান্টিং অর্গানাইজেশন আমাদের বাংলাদেশেও আছে, বিদেশেও আছে, হ্যাঁ, এবং এর মাধ্যমেই কিন্তু এই হেড হান্টিংটা করতে হবে, এবং তাদের সেই হেড হান্টিং এর মাধ্যমে তার কাছে একটা আমাদের বিমান সম্বন্ধে একটা প্রেজেন্টেশন দিতে হবে। এই প্রতিষ্ঠানকে আপনি যদি করতে চান, আপনি সিইও হিসাবে বা এমডি হিসাবে করলে আপনার কি বিজনেস প্ল্যান থাকবে, সেটা আপনি সে একটা বিজনেস প্ল্যান দিবে, সেটা ইভ্যালুয়েশন হবে, সেই বিজনেস প্ল্যান কতটুকু আমাদের ক্ষেত্রে কার্যকর হবে। এখন একজন আফ্রিকাতে যে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে একটা লো কস্ট ক্যারিয়ারে কাজ করেছে, সে নিশ্চয়ই বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য হবে না, বা তার যোগ্যতা খুব একটা কাজে লাগবে না। আমাদের তো এখানে কিছু টিপিক্যাল রুট কি আছে, হ্যাঁ, বাংলাদেশ থেকে যে রুটটা আছে বা যেসব রুট অপারেট করে, বা আমাদের প্যাসেঞ্জার মিক্স কি আছে, এইগুলো আর আফ্রিকার প্যাসেঞ্জার মিক্স তো এক না, হ্যাঁ। এই জিনিসগুলো বুঝতে হবে। তো এটা আমি না বুঝে যদি একজনকে দিয়ে দিলাম, তার 20 বছরের ব্রিটিশ এয়ারওয়েজে কাজ করার অভিজ্ঞতা আছে, আরো 10 বছর অন্যান্য বিভিন্ন জায়গায় আছে, এটার পার্সপেক্টিভ কিন্তু এক না। এবং এইটাকে বুঝতে, এটা কে বুঝবে? এটা বুঝবে যারা নিয়োগকর্তা। যদি আমরা যদি হেড হান্টিং এর মাধ্যমে যেতাম, তাহলে কিন্তু এই জিনিসটা হতো, এবং একটা গাইডলাইন থাকতো। এখন তো কোনো গাইডলাইন নেই এখানে। এই হোম গ্রাউন্ড এক্সপার্টিস যদি বাড়াতে চাই আসিফ, তাহলে আসলে আমাদের কি করা উচিত? আসলে আমাদের ইন্ডাস্ট্রি, এই এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি বেশি দিনের বয়স না, সামান্য বয়স, তাহলে এই হোম গ্রাউন্ড এক্সপার্টিস করতে হলে কি দরকার? এখানে কিন্তু আসলে টু বি ভেরি অনেস্ট, আপনার এয়ারলাইনের লিডারশিপের জন্য কিন্তু যিনি সিইও থাকবেন, তাকে যে বাঞ্ছনীয়ভাবে এভিয়েশন ইন্ডাস্ট্রি থেকেই আসতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। এটা এক্সাম্পলটা আমি আপনাকে যেটা দিচ্ছিলাম, যে 2002-এর ঘটনা বলছি, যখন মালয়েশিয়ান এয়ারলাইন্সের অবস্থা বেশ খারাপ, অ্যান্ড দে ওয়্যার অলমোস্ট গোয়িং ব্যাংক্রাফট, ওই সময় নতুন করে সিইও অ্যাপয়েন্ট করা হলো ইদ্রিস জালা নামে একজন ভদ্রলোককে, যিনি শেল অয়েল কোম্পানির কান্ট্রি ডিরেক্টর ছিলেন। ওনার এর আগে কখনো এভিয়েশন এক্সপোজারই ছিল না, বাট হি ওয়াজ আ ভেরি গুড ম্যানেজার উইথ আ ভেরি সাউন্ড কমার্শিয়াল নলেজ, অ্যান্ড হি টার্ন দ্য এয়ারলাইন অ্যারাউন্ড। রিসেন্ট ঘটনাগুলোর তো অন্য ঘটনা, বাট দ্য এয়ারলাইন অ্যাজ আ হোল টার্ন অ্যারাউন্ড আন্ডার হিজ লিডারশিপ। মানে আপনি যদি অনলাইনে গিয়ে পড়েন ওনার সম্বন্ধে এবং what he did to Malaysian Airlines, you will see that he didn't have to bring aviation knowledge. He was just a very good manager with a very sound commercial knowledge and leadership skill. That is all that it takes. সুতরাং বিমানের ক্ষেত্রেও এয়ারলাইন থেকেই লোক এনে বসাতে হবে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। এবং বাংলাদেশে কিন্তু অনেক ভালো কমার্শিয়াল ম্যানেজার লেভেলে অনেকে আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো করছেন, এবং বাংলাদেশে অনেক মাল্টিনেশনাল কোম্পানিতে বাংলাদেশি ভদ্রলোক যারা কোম্পানি এমডি আছেন, এবং অনেক ক্ষেত্রে এইসব মাল্টিনেশনাল কোম্পানিগুলোর বাংলাদেশে অপারেশন ইজ মোর প্রফিটেবল দ্যান দেয়ার অপারেশনস এলসওয়্যার। রাইট।
জি জনাব আলম। এখানে যে জিনিসটা একটা যে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ বিমানের বয়স খুব একটা বেশি না, খুব কম না কিন্তু 42 বছর বয়স। আচ্ছা। হ্যাঁ 42 বছর বয়সে কিন্তু অনেক এয়ারলাইন পৃথিবীর আজকে এমিরেটস বলেন বা মালয়েশিয়ান এয়ারলাইন্স বলেন, তারা আমাদের থেকে অনেক গুণ বেড়ে গেছে। আমাদের যে জিনিসটা আপনি এক্সপার্টাইজের কথা বলছেন, লোকাল এক্সপার্টাইজের কথা, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এই 42 বছরে বিমানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 42 জন স্টাফ হয়নি। হ্যাঁ ওখানে একটা কোনো নিউ ব্লাড রিক্রুটমেন্টের কোনো ফ্যাসিলিটি নাই। হ্যাঁ এবং তারা করতে পারে না বিকজ ওখানে নানা রকম কোর্ট কেসেস আছে, যার ফলে তারা কোনো রিক্রুটমেন্ট করতে পারে না। এখন এই বর্তমান জামানা হচ্ছে আইটির যুগ, এখন হলো নতুন নতুন ট্যালেন্ট, নতুন নতুন নিউ গ্র্যাজুয়েটসরা বেরিয়ে আসছে, বিজনেস গ্র্যাজুয়েটসরা বেরিয়ে আসছে, এদেরকে নিয়ে আমাদের কি করে। কারণ পুরোনো আমলে সেই যদি আমরা যাদেরকে আপনি সরকারি প্রতিষ্ঠান হিসেবে এখানে ইন্টারফারেন্সটা কেমন, আপনি আপনার অভিজ্ঞতা কেমন, আপনি যখন ডিরেক্টর ছিলেন? এখানে ইন্টারফারেন্স তো আছে, বাট বোর্ডেরও কিছু এখন অনেক কর্তৃত্ব আছে, তার ইচ্ছা করলে অনেক কিছু এক্সারসাইজ করতে পারে। এখন বোর্ডের লোক যদি নিজের পছন্দের মতো লোক বসানো হয় তাহলে তো আর এখন কিছু সেটার ব্যাপার। বোর্ডের আগের তুলনায় এখন বোর্ডের অনেক বেশি আমি মনে করি ফ্লেক্সিবিলিটি আছে, তারা সুযোগ আছে তাদের করার, কিন্তু এখন তারা কতটুকু করবে সেটা তাদের ব্যাপার আর কি। আমরা আশা করবো যে বাংলাদেশ বিমান এই লোকসান থেকে বেরিয়ে আসবে এবং অবশ্যই লাভজনক প্রতিষ্ঠানে দাঁড়াবে। জনাব আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ, জনাব ইমরান নাসির আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার আজকে আমরা বিস্তারিত আলাপ করতে পারলাম না, তবে ভবিষ্যতে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।